দেখেন তো কে আসছে। চলে আসছে আমার পুটলিটা, আমার একমাত্র হচ্ছে ভাগ্নি, আমার টুনটুনি, আমার সোনা পাখি, আমার জাদু পাখি। আজকে হচ্ছে স্পেশালি ওকে নিয়ে বের হব। ও তো বরাবরই স্পেশাল, সবগুলা বাইক না, ও একমাত্র ভাগ্নি, প্লাস হচ্ছে ওই সবচেয়ে বড়। সো ওই ছুরি ঘোড়া, এবার বুঝেন। সো আমরা বের হব, আমরা চলে আসছি। এখন আমি ওই যে আংটি পরছিলাম, সেই আংটিটা সে খুলে নিয়ে দেখাইলো। দেখেন আমি যেমন দেখাই আপনাদেরকে, সেও ওইভাবে দেখাইলো। যাই হোক, সেদিন হচ্ছে বের হয়েছিলাম স্পেশালি আরিবাকে ঈদের গিফট করার জন্য। কজ আপনারা মেবি যারা আমার আগের ব্লগটা দেখেছেন, ওই দিন সবাইকে কিনে দিয়েছিলাম আমাদের মার্কেট সীমান্ত সম্ভার থেকেই। বাট সীমান্ত সম্ভারে মেয়েদের কালেকশন, বাচ্চাদের, আমার কাছে একটু কম মনে হয়েছে। আর আরিবা যেহেতু স্পেশাল, সো আজকে স্পেশালি ওকে নিয়ে বের হয়েছি। শুধু ওর জন্যই আজকে হচ্ছে আমরা ড্রেস কিনবো। আমি একটু কনফিউশনে আছি, কজ বুঝতেছিলাম না যে কি কিনবো। আর ও বলতেছিল যে একটু ফ্যান্সি টাইপের জিনিস কিনবো, এর মধ্যে আমার শোরুমে যাইতে হবে। যাই হোক, তো বড়পুরও যাওয়ার কথা ছিল, বাট বড়পু হচ্ছে বাজারে যাবে। এই যে দেখেন দুইজন একসাথে বেরোচ্ছি, বাট ও আরেক জায়গায় যাবে আর আমরা হচ্ছে আরিবাকে নিয়ে চলে আসছি শপিং এ। সো আমরা চলে আসছি হচ্ছে লারিভে, ধানমন্ডি 27 নম্বরের লারিভের যে শোরুমটা, ওখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ছোটটা ওকে কিনে দিছে। তো আমাকে এটাই বলতেছিল যে তুমিও এখানে নিয়ে আসছো। আসলে কি বলবো, মানে রোজার টাইমটা আমার এত ব্যস্ততা গেছে। আর আমার কেন, আমার মনে হয় প্রত্যেকটা উদ্যোক্তারই হচ্ছে খুবই ব্যস্ততা যায়। সো ওকে নিয়ে যে ঘুরবো, আসলে ওই সময়টা আমি পাই নাই। যেহেতু আমার ছোটটা এখান থেকেই কিনছে, বললো বাচ্চাদের মোটামুটি একটা কালেকশন আছে লারিভে, সিম্পল। বাট ওরকম গর্জিয়াস আমি পাই নাই। আমি আসলে আরেকটু গর্জিয়াস চাচ্ছিলাম। তারপরও লারিভে কিন্তু বাচ্চাদের কালেকশন বেশ ভালোই আছে। সো ও কিন্তু ওর মতো করেই চুজ করতেছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ও কিন্তু বেশ স্মার্ট আমার টুনটুনি, যাই বলেন না কেন। তো ওর মতো করে চুজ করতেছিল আমার, যার কারণে হচ্ছে প্যারাটা একটু কম হয়েছে। এই জন্য আমি আসলে বড় আপুকে নিয়ে আসতে চাচ্ছিলাম, বাট বড় আপু এত বিজি। দেখেন ফুয়াদের দিকে ক্যামেরা নিয়ে বলছি একটু হাসো, একটা স্মাইল দিল, দেখছেন কেমন একটা স্মাইল দিল। যাই হোক, আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। এদিকে আমি আসলে আরেকটু কিছু কিনতে চাচ্ছিলাম আরিবার জন্য, বাট ওরকম কিছু আসলে আমাদের পছন্দ হয় নাই। ও যেমন এখানে ডলটা দেখতেছিল, বাট ডলটার প্রাইস হচ্ছে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রাখো। আর মানে একটাই ছিল, মানে কোনো ভ্যারাইটি ছিল না, হয়তো বা স্টক আউট বা শেষ হয়ে গেছিল এরকম। আর এই পাশে আমি কিছু বাচ্চাদের সানগ্লাস দেখছিলাম, তো ওই রকম চুজ হয়নি আমার কাছে, হলে আমি কিনতাম। আসলে আরিবাকে নিয়েও গেছিলাম হচ্ছে রোজার শেষের দিকে, যার কারণে সব জায়গাতেই হচ্ছে ভালো ভালো কালেকশন গুলো দেখা গেছে, হয় স্টক আউট অথবা হচ্ছে সাইজ নাই এরকম টাইপের। তো এই জন্য আমার একটু খারাপ লাগছে, কজ আমার পুটলি তো আমার কাছে অনেক বেশি স্পেশাল। আসলে আমার সব ভাগ্না ভাগ্নি গুলাই আমার কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আদরের। আমরা তিনটেই বোন, সো বুঝতেই পারতেছেন। আর এটা হচ্ছে যাদের আছে অ্যাকচুয়ালি তারা বুঝবেন যে মানে ভাই বোনের বাচ্চা কাচ্চা যে কত বেশি আদরের হয়। যাই হোক, আমরা আরিবার ড্রেসটা কিনে ফেলছি। ভিডিওতে খেয়াল করছেন কিনা, আরিবার যে ড্রেসটা ধরছিল ওই ড্রেসটাই আমি ওকে কিনে দিছি। ড্রেসের নিচের ডিজাইনটা আমার কাছে বেশ সুন্দর লাগছে এবং ও অনেক খুশি। দেন হচ্ছে ওকে আমি আবার বাসায় ড্রপ করছি। ও এখানে অনেক মন খারাপ করতেছিল, কজ হচ্ছে আমার সাথে শোরুমে যাবে, বাট রোজার টাইমে কিন্তু শেষের দিকে আমাদের শোরুম রাত 1টা পর্যন্ত খোলা। ওই টাইমে আমি বের হয়েছিলাম ইফতারের পরে, সো বাচ্চা মানুষ তো এতক্ষণ থাকতে পারবে না, এই জন্য সে খুব মন খারাপ। তারপর আমি একটু আদর টাদর করে দিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমি আমার শোরুমে গেছি, কজ ও তো বুঝেনি মানে এত ইমোশন দেয় সিরিয়াসলি। যাই হোক, দোকানে যাওয়ার পরে ভিডিও করার কথা আমার একটুও মনে নাই, কজ যাওয়ার পরে প্রচুর রাশ ছিল। যখন বের হয়েছি শোরুম থেকে, মানে শোরুম ক্লোজ, তখন অলমোস্ট 1টা বা 1:30 বাজে। ক্লোজ টোজ করে হিসাব টিসাব 1:30 না আরো বেশি মেবি। দেখেন সবাই হচ্ছে টায়ার্ড, জাস্ট কারো জানে পানি নাই। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বিদায়।